আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে অদ্ভুত মিডিয়া ইউটিউব চ্যানেলে। আমি আপনার সঙ্গে যুক্ত হয়েছি মালয়েশিয়া স্লাঙ্গো শাহ আলম থেকে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কলিং ভিসা কবে খুলবে এবং মালয়েশিয়া কলিং ভিসা যারা আসতে চাচ্ছেন আপনারা আসবেন কি না, বা বর্তমান মালয়েশিয়ার বেতন কত, পরিস্থিতি কি, এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত নির্ভুলভাবে সঠিক তথ্য আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব। তো চলুন প্রথমে আসা যাক কলিং ভিসা বিষয়ে। কলিং ভিসা হচ্ছে মূলত কাজের ভিসা, যেটার মাধ্যমে মালয়েশিয়াতে বা আপনার কোম্পানিতে কাজের ভিসা নিয়ে এসে কাজ করা যায়। সেটা কনস্ট্রাকশনে হতে পারে, ফ্যাক্টরি হতে পারে, তারপরে হচ্ছে গার্ডেনিয়ার যেই শাকসবজির কৃষি কাজের ভিসা হতে পারে, বা ফার্ম অয়েল বাগান বা ওই যে জঙ্গলে যেই খেজুর গাছের মতো এক ধরনের ফার্ম অয়েল গাছ আছে, যেটা থেকে তেল উৎপাদন হয় যে ফল থেকে, সেই সব ভিসা হতে পারে। তো যে কোনো বিষয় হোক, অথবা রেস্টুরেন্ট বা হোটেলের ভিসা হতে পারে, যে কোনো বিষয় হোক না কেন, এই কাজের ভিসা কলিং এর মাধ্যমেই, মানে কলিং ভিসার মাধ্যমেই কাজের ভিসা নিয়ে মালয়েশিয়াতে আসে। আরেকটি উপায় আছে, অনেকে অবৈধভাবে থাকার পরে মালয়েশিয়া সরকার যখন বৈধকরণের সুযোগ দেয় তখন বিভিন্ন কোম্পানিতে বৈধ হয়ে যায়। তো এই মূলত দুইটা সিস্টেমই মালয়েশিয়াতে আপনার কাজের জন্য বসবাস করতে পারে। এখন আসা যাক যে কলিং ভিসা কবে খুলবে। কলিং ভিসা মূলত খুলে মালয়েশিয়ার সরকার যে দেশ থেকে কর্মী আনবে, সে দেশের সরকারকে কিছু চুক্তি দেয় বা কিছু নিয়ম কানুন বেঁধে দেয়, সেগুলো যদি ফুলফিল করতে পারে তখনই সে দেশ থেকে কর্মী আনে। বাংলাদেশে যেই নিয়মগুলো দিয়েছে মালয়েশিয়ার সরকার, কিছু নিয়ম পূরণ করতে পারছে, কিছু নিয়ম পূরণ করতে অক্ষম হয়েছে বাংলাদেশ। সেই জন্য এই কলিং ভিসাটা এখনো পর্যন্ত চালু হয় না, বা কর্মী নিয়ে আসা এখনো শুরু হয় নাই। এখন আসা যাক যে আপনারা যে কিছুদিন পর পর কলিং ভিসার বিষয়ে শুনে থাকেন যে কলিং ভিসা খুলে দিছে বা কলিং ভিসা লুক চলে আসতেছে। হ্যাঁ, তো এগুলো আসলে কি? এগুলো হচ্ছে মূলত ফেক নিউজ। এগুলো আপনার বিভিন্ন কিছু এজেন্সি বা দালাল চক্র আছে, তারা এই আপনার পাসপোর্টগুলো নেওয়ার জন্য এই ধরনের নিউজগুলো প্রকাশ করে। পাসপোর্টগুলো তারা জমা নেয় ঠিকই, হয়তো ভুয়া একটা মেডিকেলও করায়, কিন্তু পরবর্তীতে যখন মালয়েশিয়া খুলতে দেরি হয় বা আপনাদেরকে বুঝায় যে মালয়েশিয়া এখনো খুলতেছে না, পাসপোর্টগুলো নিয়ে আটকে রাখে, পরবর্তীতে বিভিন্ন দেশে আপনাদেরকে রেফার করে যে মালয়েশিয়া না যায় ওই দেশে যান, ওই দেশে যান। সো এটা তাদের একটা ওই সিস্টেম আর কি, দামদামি করার একটা সিস্টেম। এখন আসা যাক যে আপনারা যারা মালয়েশিয়াতে কলিং ভিসা খুলবে, এটা সত্যি, হয়তো এই ঝামেলাগুলো শেষ হলেই কলিং ভিসা খুলবে, আবার আসতে পারবেন। তো এখন এই যে আপনারা আসবেন, আপনারা কি মালয়েশিয়াতে আসা উচিত কিনা, বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি কি? বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি, আগের পরিস্থিতি, মালয়েশিয়া সবসময় ভালো, সবসময় খারাপ। যার যার যেই পজিশনে পড়ে, যদি কেউ ভালো পজিশনে যে কাজ পায় তার জন্য ভালো, কেউ ভালো কাজ না পাইলে তার জন্য খারাপ। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে ওভারঅল মালয়েশিয়ার পরিস্থিতি হচ্ছে বর্তমান তুলনামূলক কাজের একটু সংকট আছে আর কি, তুলনামূলক। হ্যাঁ, আগে যেরকম কোভিডের সময় বা কোভিডের পরবর্তী সময়টাতে লুকের অনেক চাহিদা ছিল, লুক পাওয়া যেত না, সেরকম এখন নাই আর কি। এরকমই বেশিরভাগ মালয়েশিয়াতে থাকে আর কি, কাজের এই ধরনের সিচুয়েশনই থাকে। তো সেই জায়গা থেকে আপনারা যদি ভালো কোম্পানির ভিসায় আসতে পারেন, সেটা খারাপ না। আর এখন আসা যাক মালয়েশিয়া বর্তমান বেতন কত। মালয়েশিয়া বর্তমানে বেতন হচ্ছে 1700 রিঙ্গিত, যা বাংলা টাকায় 1000 রিঙ্গিতে 30,000 টাকা, যদি 30 টাকা রেট অনুযায়ী হিসাব করা হয় আর কি, প্রায় বলা যায় 50,000 টাকা প্লাস আর কি। এটা হচ্ছে মালয়েশিয়া বেসিক স্যালারি, যেটা সরকার নির্ধারণ করে দিছে, এবং এই বেতনটা ম্যাক্সিমাম কোম্পানিতে দেওয়া, হয়তো সচরাচর দুই একটাতে কম বেশি থাকতে পারে। হ্যাঁ, তবে এটাই হচ্ছে মালয়েশিয়া বেসিক। তবে 50,000 টাকা শুনে আপনি ফালদা উঠবেন না, কারণ এই টাকার ভিতরে আপনার খাবার খরচ, বা কখনো কখনো কোনো কোনো কোম্পানি থাকার জন্য রুম দেয় না, বা আপনার নিজে রুম নিয়ে থাকতে হয়, রুমের ভাড়া সবকিছু এখান থেকে কিন্তু বহন করতে হয়। সেটাতে মনে করেন যে মালয়েশিয়ার আনুমানিক একটা খরচ যায় ধরেন না 700 থেকে 1000 রিঙ্গিত। এখন এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কিভাবে আপনার লাইফস্টাইল চলাফেরা করতেছেন সেটার উপরে। তবে একটা বিষয় আমি আপনাদেরকে, যারা মালয়েশিয়াতে আছেন বা আসবেন, আপনাদেরকে বলি, অতি কৃপণতা করবেন না। যতটুকু আপনার লাইফ বা লিড করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবেন। অনেক বাংলাদেশি ভাইরা আছে যে আপনার কায়ু মুরগি খাইতে খাইতে দেখা গেছে রোগ জীবাণু মাথায় ফেলে, মানে নিজের শরীর বা নিজের যে ভেতর এগুলো নষ্ট করে ফেলে। তো এটা আসলে ম্যাক্সিমাম মানুষই করে। তো আমি এটা সবাই অনুরোধ করব যে নিজের স্বাস্থ্য বা নিজের জন্য একটু ব্যয় করবেন। আমি বলছি না যে পুরো একেবারে সব খরচ করে ফেলতে বা সব নষ্ট করে ফেলতে, মানে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করবেন।
আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি সব করতে পারবেন, আপনি অসুস্থ হয়ে গেলে আপনি কিছুই করতে পারবেন না। তো এই হচ্ছে মোটামুটি আপনার এই কলিং ভিসার আপডেট। আপনারা যারা আসতে চান আসতে পারেন, তবে অবশ্যই জেনে শুনে ভালো এজেন্সি দেখে ভালো একজনের পরামর্শ নিয়ে তারপরে আপনারা আসবেন, বা পাসপোর্টগুলো যখন জমা দিবেন সেগুলো আপনার সরকার নিবন্ধিত কিনা ওই যে এজেন্সিতে জমা দিবেন এগুলা দেখে শুনে তারপরে আপনারা জমা দিবেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট নিউজ মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে। আরো যদি কোনো বিস্তারিত কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।